কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক নবকুমারের এই বিখ্যাত উক্তিটি বারবার মনে আসছিল। অনেক যুগ তপস্যার পর যখন ঈশ্বরের সাথে সাক্ষাৎ হয়, অনুভূতিটা অনেকটা সেরকম। সান্দাকফু ভ্রমণের আমাদের তৃতীয় দিন, আমরা 13 ডিসেম্বর কালাপোখরি থেকে সান্দাকফু আলের উদ্দেশ্যে রওনা দিই। পাহাড়ে ঘুরতে যাবার আদর্শ সময় শীতকাল, কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে। পাহাড়ের আসল সৌন্দর্য আপনারা শীতকালে সবথেকে বেশি উপভোগ করতে পারবেন। চোখের সামনেই কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, এর অনুভূতি আপনাদের ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। কালাপোখরিতে এই হোমস্টেটায় ছিলাম। দেখুন ভিউটা, দেখুন আমাদের ব্যালকনির থেকে এই ভিউ। আমরা এখন লেকের ধারে যাচ্ছি, কালাপোখরি হোলির লেক, মান্নাত উইশ ফুলফিলের জন্য। আপনারা যদি সান্দাকফু বেড়াতে আসেন, তাহলে কালাপোখরির এই হোলি লেককে একবার আপনাদের ভিজিট করাই উচিত। এখানে স্থানীয় ভাষায় লেক বা জলাশয়কে পোখরি বলে, এবং কালা কথার অর্থ নেপালি ভাষায় ডার্ক। এখানে লেকের জল অত্যন্ত ডার্ক, আপনারা দেখলেই বুঝবেন। এনারা বিশ্বাস করেন, লেকের ধারে এসে আপনারা যদি মন থেকে আপনাদের ঈশ্বরকে ডাকেন, প্রে করেন, তাহলে সেই প্রে ভগবান শোনে। তো এখানে প্রে করার অর্থ হচ্ছে, লেকের ধারেই দেখবেন অনেক পাথর পড়ে আছে, সেই পাথর হাতে নিয়ে আপনারা মন থেকে যদি ভগবানকে ডাকেন, তারপর সেটা লেকের ধারেই আপনাদের রেখে আসতে হবে। কোনোভাবে জলকে নোংরা করা বা লেকের ধারে ওই পাথর থ্রো করা কিন্তু যাবে না। লেকের উল্টো দিকেই আছে নেপাল আর্মির চেকপোস্ট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাথরগুলো, এখান থেকে পাথরগুলো আপনারা কালেক্ট করবেন, মনে মনে আপনারা প্রে করবেন, সেটা এখানে এইরকমভাবে জমা করে রাখবেন, ঠিক আছে? সেটাই হচ্ছে এখানে খুব হোলি রিভার। সবাই প্রে করে গেছে। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরিয়ে পড়লাম আলের উদ্দেশ্যে। গাড়িতে যেতে মিনিট 50-এর মতো সময় লাগে। তো আজকেও আমাদের ট্রেক করে যাবারই কথা ছিল, বাট আগের দিন আমরা অলরেডি 13 কিলোমিটার ট্রেক করেছি। আমাদের দুজন কমরেড বললো আজকে তাদের পক্ষে পসিবল নয়। তো আমাদের সোনামজি আগের দিন রাতেই গাড়ির ব্যবস্থা করে রেখেছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন কিরকম রাস্তা। আমার মনে হয় গাড়িতে করে যেতেই একটু বেশি একটু ভয় করে, বাট ওভারঅল ইটস আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমরা ঠিক সময়ে আলে পৌঁছে গেলাম, আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তার বন্ধুরা কত ডিসিপ্লিন, গাড়ি দেখলেই জায়গা করে দিচ্ছে।
এই হোমস্টেতেই ছিলাম। সান্দাকফু অ্যালের হোমস্টে দেখতে পাচ্ছেন, এই দুটো রুম। তো চিমচাম সুন্দর একদম জানলা দিয়ে চিমচাম কাঠের, দাদা দিয়ে এভারেস্টটা দেখিয়ে দে। একদম এভারেস্ট। জানলাটা খুলে এই পাশে, এই হ্যাঁ। পাশে, এই পাশে ডান দিকে। এই যে দেখো এভারেস্ট দেখা যাচ্ছে, তার পাশে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, সেরা হোমস্টে। পুরো কাঠের। অসাধারণ। হ্যালো ফক্স। লাগবে এক্সট্রা, রাতে লাগবে। আমরা এই হোমস্টেতেই ছিলাম। আমরা রুমে ব্যাগ রেখে চা খেয়েই বেরিয়ে পড়লাম। সোনামজি বলল হেঁটে সামনের দিকে ৩-৩.৫ কিলোমিটার এগিয়ে গেলে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। এখান থেকেও আমরা দারুণ ভিউ পাচ্ছিলাম। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা, ওয়ার্ল্ডের 3rd হাইয়েস্ট মাউন্টেন। তো অরিত্র আমাদের বন্ধু এখান থেকেই ছবি তুলতে লাগলো ক্যামেরা বার করে। আমরা 4 বন্ধু সামনের দিকে এগিয়ে গেলাম। কাঞ্চনজঙ্ঘাই আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো আপনাদের বলে রাখি, সান্দাকফু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হাইয়েস্ট পয়েন্ট, ৩,৬৩৬ মিটার উঁচু। এখান থেকে আপনারা ওয়ার্ল্ডের ৫টা হাইয়েস্ট পিকের মধ্যে ৪টেই কিন্তু এখান থেকে দেখতে পাবেন। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোটসে এবং মাকালু। সামনে কি সুন্দর ভিউ! আপনারা দূরে দেখতে পাচ্ছেন মাউন্ট এভারেস্ট, ৮,৮৫০ মিটার উঁচু। জাস্ট ভাবুন। তার ইস্টের দিকে আছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা। এত কাছ থেকে এই দৃশ্য দেখা সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আজও যখন এডিটিংয়ের সময় ক্লিপিংগুলো দেখছিলাম, আজও সারা শরীরে শিহরণ জাগাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাকে স্লিপিং বুদ্ধা বলা হয়, তার কারণ আপনারা যদি ভালো করে দেখেন, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা বুদ্ধার বেলিটাকে ডেমনস্ট্রেট করছে। কাঞ্চনজঙ্ঘার ইস্টে আছে হচ্ছে মাউন্ট পান্ডিম। পান্ডিম বুদ্ধার পাটা ডেমনস্ট্রেট করছে। তার মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ওয়েস্টে আছে হচ্ছে মাউন্ট কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ বুদ্ধার হেড এবং ফেসটাকে ডেমনস্ট্রেট করছে। তিনটেকে একসাথে আপনারা যদি কল্পনা করেন, ইমাজিন করেন, মনে হবে বুদ্ধা শুয়ে আছে। কি অপরূপ এই দৃশ্য!
সান্দাকফু আলে এখন লাঞ্চে বসেছি। লাঞ্চে বসেছি। কি কি আছে অনির্বাণ? আছে হচ্ছে আমাদের ফেভারিট গরম গরম ভাত, বাঙালির সব থেকে প্রিয়। তার সাথে রয়েছে একটা ডালটা জানি না, এখন রিভিল করিনি কিসের, যত সম্ভব মুসুর ডাল হবে। অ্যান্ড একটা আলু পটলের তরকারি আছে। আর সব থেকে বেস্ট যেটা আইটেম সেটা হচ্ছে কোথায় গেল, ইয়াকের ঘিটা। ইয়াকের ঘি এখানে, ইয়াকের ঘি। এটা কিন্তু এখানকার অসাধারণ। লোকাল একটা দারুণ হ্যাঁ। আইটেম। আর এখানে লঙ্কাকে কি বলে? আর এইটা আছে লঙ্কা, এখানে বর্ষা বলে। আর এটা আছে আন্ডা কারি। আন্ডা কারি। সবই গরম লেগে, সবই গরম। এরপর কিছু লাগে? 1 ঘন্টা ভাত ঘুম দিয়েই আমরা 4:30 পৌনে 5টা নাগাদ রুম থেকে বেরিয়ে এলাম সানসেটের ভিউটা এনজয় করার জন্য। সানরাইজের ভিউ, সানরাইজটা আমরা মিস করে গেছি, ঘুম দেরিতে ভেঙেছে, বাট তাহলেও আমরা কিছু ফটো তুলেছি সানরাইজ পয়েন্টে গিয়ে আমাদের রুম থেকে কিছুটা সামনে এগিয়ে গিয়ে। হ্যালো, সো ইয়ে করছি, ব্রেকফাস্ট করছি, আজকে লাস্ট দিন সান্দাকফু আলে, আমরা এখন ব্যাক টু দার্জিলিং। তো গরমা গরম ফ্রাইড রাইস, আর এটা কিসের স্যুপ ভাই? কিসের স্যুপ? ডাল ফ্রাইড রাইস এন্ড ডাল, ডেলিসিয়াস। 14th ডিসেম্বর, ডে 4, লাস্ট ডে সান্দাকফু আলে। তো আমরা এখন যাচ্ছি, এখান থেকে যাব মানেভঞ্জন, সেখান থেকে আমাদের কিছু লাগেজ আছে। এখান থেকে আমরা এখন সান্দাকফু যাবো। হ্যাঁ, এখান থেকে এখন সান্দাকফু যাব। তো 15-20 মিনিট দাঁড়াবো, একটু ছবি টবি তুলবো, দিয়ে মানেভঞ্জন, ওখান থেকে দার্জিলিং। দারুণ 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 আমাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, তাই তো?